যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে চূড়ান্ত হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে চরম এই সামরিক উত্তেজনার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালী উন্মুক্ত এবং দ্রুত চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানে পরিকল্পিত হামলা স্থগিতের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক এই নাটকীয়তার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত কয়েকদিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় মার্কিন ইসরায়েলি বিমান হামলার খবরে তৈরি হয় যুদ্ধের আবহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত হামলার পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। পারস্য উপসাগরের সমস্ত মার্কিন ঘাঁটি ও আঞ্চলিক সব তেল ও গ্যাস স্থাপনায় একযোগে হামলার কথা জানায় তেহরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামরিক পদক্ষেপ থেকে হঠাৎ পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে সবচেয়ে ভয়াবহ সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকলেও আঞ্চলিক দেশগুলোর অনুরোধে শেষ মুহূর্তে হামলা স্থগিত করেছেন তিনি। জানান, দীর্ঘ 5 মাস ধরে অবরুদ্ধ থাকা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ধমনী হরমুজ প্রণালী অবিলম্বে পুরোপুরি উন্মুক্ত করা এবং পারমাণবিক হুমকি বন্ধের শর্তে সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হয়েছে। দ্রুত এই সমঝোতা বাস্তবায়নের শর্তেই হামলা বাতিল করা হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান সীমান্তে বড় ধরনের কূটনৈতিক বরফ গলার খবরের আড়ালেও গাজা উপত্যকায় থেমে নেই জায়নবাদীদের আগ্রাসন। হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহারের আলোচনার মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 5 ফিলিস্তিনি। পাশাপাশি মধ্য গাজায় বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে ফিলিস্তিনের মূল ওষুধ সরবরাহ গুদাম, যা পুরো অঞ্চলে চরম চিকিৎসা সংকট ও মানবিক বিপর্যয় তৈরি করেছে। হুমকি ও সামরিক কৌশলের সমীকরণে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি দিলেও গাজায় ক্রমাগত বেসামরিক নাগরিকদের হত্যা ও চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের নজির পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তিকে চরম সংখ্যার মুখে দাঁড় করিয়েছে। আজহার স্বপ্নিল, RTV।